আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আজকে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সন্ধ্যার দিকে ভিডিওটা শুরু করলাম। আজকে একটা সকালে ইম্পর্টেন্ট কাজ ছিল, ওই ইম্পর্টেন্ট কাজটা করেছি। এখন তারেক একটু বাজার করে নিয়ে আসছে, তো এখন একটু তার তুবাকে কয়েকটা স্ট্রবেরি কেটে দেই। আজকে স্ট্রবেরিগুলো না ভালো পরিমাণে বড় আর দেখতে সুন্দর, কেটে দিচ্ছি। হ্যাঁ মা, দাঁড়াও। ওকে, Hello, welcome to video. It's strawberries and I'm eating. ওকে, আর কিছু বলবে? Nah, ওকে, wait. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Assalamualaikum. কি করছো মা? Music. কি করছো তোমরা? Music day. নিউ গেম। সুন্দর লাগছে, তুবা তুমি একসাথে খেলা করছে। ওহো ওয়াও, তোমার এটা পছন্দ হয়েছে? Yeah, it needs some happy. জি মা, আমি তুবা তাবিদের জন্য নিয়ে আসছি। Hey, তোমরা একসাথে খেলা করছো hey, টুগেদার? hey. গুড জব তাবিদ। হাই দিয়ে দাও, বলো হাই। একটা গান গাও। There was a farmer. Auntie Lala. ও লা লা লা। Good job. No, not this. Auntie. Good job তুবা তাবিদ। সুন্দর তাবিদ। ইয়ে। ও দেখ মা, ও দেখ, তুমিও খেলো, তুমিও তাবিদও খেলো টুগেদার। তোমার তাকাও তো, একটা ছবি তুলে নি। রেডি 1 2 3। তাবিদ, এই যাবো, আমরা একটা ছবি তুলি। হাসি। থ্যাংক ইউ মা। বাচ্চা কাচ্চার ঘরে যে জিনিসগুলো আমি আগে আসলে এত কিছু জানতাম না, যে জিনিসগুলো লাগে, ফ্রুটস লাগে, তারপরে এখানে কুকিজ লাগে। বাই দ্য ওয়ে, আজকে তার একটু টুকটাক ছোটখাটো বাজার করে নিয়ে আসছে। চিয়া সিডস শেষ হয়ে গিয়েছিল, সো চিয়া সিডস আনলো। পেস্ট লাগবে তুবা তাবিদের জন্য, ব্রাশ নিয়ে আসছে। তুবা তাবিদের পেস্টও নিয়ে আসছে। এটা 0 to 2, সো তুবা এখনো তো 2 এর মধ্যেই বলে, বাট তারপরও 3 ইয়ার্স এরটা লাগে। সো এটা আপাতত তখন ইউজ করতে পারবে, সমস্যা নাই। আর তুবা তাবিদের জন্য হচ্ছে গিয়ে আলাদা আলাদা এই যে ব্রাশ, 0 to 2 ইয়ার্স আর 3 to 5 ইয়ার্স। হ্যাঁ, পিঙ্ক অ্যান্ড ব্লু, সুন্দর, নাইস। তুবা তাবিদ নাও মা, খাও। তুমি এটা আমাকে দাও, এটা এখানে রাখো। বি কেয়ারফুল। থ্যাংক ইউ। চল, স্ট্রবেরি নিয়ে খাও। বেস্ট অফ লাক, আই লাভ ইউ। এই গিফটটা তুবার ফার্স্ট জন্মদিনে পেয়েছিল, এতদিন ধরে খুলি নাই। সো এটা আমি স্টোর রুম থেকে নিয়ে আসলাম। লাইক অনেক বছর হয়ে গিয়েছে, আর কতদিন এগুলো স্টোর রুমে রাখবো, তাই নিয়ে আসলাম। এরা একটু খেলাধুলা করুক, এটাই অনেক। গরম গরম চিপস খাচ্ছি। হ্যাঁ, পটেটো, এই যে পটেটো ফারফার। হ্যাঁ, এটা ইন্ডিয়ান শপ থেকে নিয়ে আসছিলাম, আমাদের বাসার সামনে যেই স্টোরটা আছে ওই স্টোর থেকে। তার সাথে মনে হলো আমি সামোসা খাই না, চিকেন সামোসা, তো চিকেন সামোসাও খাবো। এটা খুব তাড়াতাড়ি করে ভাজতে হয়। আর এই চিপসটা না তারে খুব পছন্দ করে সবাই। আমার খুব যে বেশি চিপস ভালো লাগে তা না, কারণ প্রেগনেন্সি পিরিয়ড থেকে ওই যে চিপসের প্রতি একটা মানে চিপস খেয়ে আমার একবার বমি আসছিল, এরপর থেকে আমার চিপসের প্রতি সেই ভালোবাসাটা নাই। যাই হোক, ভালো হয়েছে। দিস ইজ নট হেলদি ফুড। অনেক আনহেলদি ফুড খাই, তার সাথে এই আনহেলদি ফুডটা যদি একটু বাদ দিই, খারাপ কি। সমুচাও ভেজে নিচ্ছি। এটা এয়ার ফ্রায়ারে দেওয়া যেত, বাট এয়ার ফ্রায়ারে দিলে না টেস্ট লাগে না এই সমুচাগুলো একদমই। তো একটু হালকা আঁচে দিচ্ছি, তা না হলে ভিতরের গুলা ঠিকঠাক করে ভাজা হয় না, সিদ্ধ হয় না। তো বাংলাদেশে সিঙ্গারা সমুচার যেই মজা, সেই কথা কি আর এখন এখানে বলে লাভ আছে? কোনো লাভ নাই। আজকে চিকেন আর মাছ রান্না করব। সো আজকে একটু হালকা ডিফারেন্ট করে রান্না করার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আবার কেক বানিয়েছি। সো
তুবা টুকটুক করে একটু করে খায়, তো এই জন্য ওর জন্য করা। আমরাও টুকটুক করে খাই, থাকলে খাওয়া হয়। আজকে কোরাল মাছটা একদম ছোট ছোট করে কেটেছি, ভাজি করব, পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর ভুনাটা আর মুরগির মাংসটা একটু ডিফারেন্ট করে আজকে রান্না করব। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করছি। তো পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা টমেটো আমি ব্লেন্ড করে তরকারি রান্নার শেষে দিব। হ্যাঁ, তো আমার মনে হয় পেঁয়াজ বেরেস্তা আরও করলে ভালো হতো। সো যাই হোক, ওখানে চিকেন একটু ভেজে নিচ্ছি, তার সাথে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। ইউটিউবে কোনো একটা ভিডিও দেখেছিলাম যে এই দুইটা পরে তরকারিতে অ্যাড করলে তরকারির আলাদা একটা টেস্ট আসে। সো এইটা মনে হয় মাংসে করলেই হবে। আমি মাছেও একটু করে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে বেরেস্তা আর টমেটো। এখন আমি এটা ব্লেন্ড করব, দেখি কেমন হয়। আজকে পেস্ট করা ডান। এই যে পেস্টের চেহারা এরকম, একটু টেস্ট করে দেখলাম, নাথিং। Hi guys, you're going to freeze. গাইসকে কি বলবা তুমি? আর গাইসে বলো তোমরা কেমন আছো। তুমি কি খাচ্ছ বলো গাইসদেরকে। আচ্ছা, এইখানে মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, একদম কড়া করে ভেজে নেব। আজকে একটু জিরা দিয়েছি যাতে মাছের স্মেলটা না থাকে। উঠছি, দেখে শুনে নাড়তে হবে। মন মতো নেড়ে ফেলছি আর ভেঙে যাচ্ছে, ভাঙা তো যাবে না। নর্মাল চিকেন যেভাবে রান্না করে সেভাবেই করলাম। ফার্স্টে আজকে একটু ভেজে নিলাম আর একটু স্পেশাল মশলাটা দিব। আজকে এক্সট্রা পানি টানি দিব না, এই মশলাটা অ্যাড করেই হব। একটু মাছে দিব, একটু মাংস দিব। আই এম নট শিওর এটা কি মাছেও দেওয়া যায় নাকি। যাই হোক, দিয়ে নিই। কোনো পানি না দিয়ে ঢেকে ঢুকেই রান্না করব, ঢাকনা দিয়ে তারপর রান্না করব। লেটস সি এটা টেস্ট কেমন হয়। কাস্ট আয়রন পটে রান্না করছি, কাস্ট আয়রন পট নতুন ব্যবহার করছি। এটা তেমু থেকে নেওয়া, খুব ভালো লাগছে এটা ইউজ করে। কাস্ট আয়রন পট একদম মাখা মাখা হবে। আর মাছটা খুবই কড়কড়া করে ভেজে দিচ্ছি। দেখি তো তোমাকে কেমন লাগছে। তোমার মুখে কি? গ্রেপ। সুন্দর লাগছে মা, ভেরি নাইস। উলি বাবালি, তুমি হ্যাপি? ভেরি নাইস। কিন্তু খাও মা, খেতে হবে। ওকে, ফ্রুটস খাওয়া ভালো, গুড হেলদি ফুড। এই যে আজকে একটা জিনিস দেখাই। এখানে আমি কেক বেক করেছি বলে এই সব প্যানগুলো বাইরে। এই যে এই দুইটা প্যান, এই সবগুলা প্যান বাইরে, মানে সব কিছু থাকে আমার ইলেকট্রিক ওভেনে। এটা করে আমি জানি, এশিয়ান মানুষজন এগুলোই করে। এই যে এখানে কেক বানিয়ে রেখেছি, চাইলে খাবে, গেস্ট হাউসকে দিব। এই হচ্ছে কেকের চেহারা। চিকেনের চেহারা হচ্ছে এই চেহারা। আর মাছটা একদম ভেঙে ভেঙে ফেলেছি, একদম বুড়া বুনা টাইপ, যাতে অ্যাটলিস্ট মাছ খেতে পারি। হ্যাঁ, চিকেনটা টেস্ট করে দেখেছি, মোটামুটি, মানে নাথিং স্পেশাল। আসলে এই মশলাটা দিয়ে খাওয়া যায়, খারাপ না আর কি, চলে আর কি, ওরকম নাথিং আহামরি কিছু। টিচার, where is the Peppa Pig? Oh no, I can find. Please, খুঁজে দাও। No. টিচার, আই তাবিদ করো। তাবিদ, if you are happy and you bird, giraffe, lion, vehicle, Fiona, you have this. opposite, clean, big, clean, little, cold, clean, Hey. marine, I don't know. castle,
তাবিদের জন্মদিনে আমাদের এক পরিচিত ভাবি আসতে পারে নাই, তোমরা ভাবিকে ব্লগে দেখেছো, মানে ভাইয়া ভাবি। সো ওরা তাবিদের জন্য গিফট পাঠিয়েছে আজকে, তারেকের ফ্রেন্ড আর কি, ফ্রেন্ডের ওয়াইফ আর তাদের বেবি অনেক সিক ছিল। সো অ্যাডিডাসের জুতা পাঠিয়েছে আর হচ্ছে একটা ট্র্যাক স্যুট। হ্যাঁ, সো এই ট্র্যাক স্যুটটা কত বছরের এটা দেখতে হবে, 18 মাস। হ্যাঁ, এখন এটা হবে, এখন এটা পারফেক্টলি হবে তাদের জন্য। ওকে 18 মাস থেকে 24 মাসের ড্রেস পরাই, সো এটা পারফেক্ট হবে। থ্যাংক ইউ ভাবি, ভাইয়া এত কষ্ট করে না এসেও তারপরে গিফটটা দিলেন, আসলে খুব হ্যাপি হইতাম। প্রোগ্রাম আসলে করা হয় মানুষের সাথে পরিচিত, মানে কাছের মানুষের সাথে দেখা হওয়া, একটু ফান করা। যাই হোক, থ্যাংকস টু ইউ। জুতাটা দেখতে হবে কালকে তাবিদকে পরিয়ে হয় নাকি। ইয়েস, ইটস সো গুড, অনেক সুন্দর, নাইস, মাশাআল্লাহ। তো মোটামুটি আমার আজকের ব্লগটা এখানেই শেষ। খুব ইচ্ছে করছে নার্গিস আপুর সেলুনে, মানে আপুর সেলুন না, সরি, আপুর দেশি ফুড হাব, আপুর আরেকটা বিজনেস আছে আপুর ভাইয়ার, দেশি ফুড হাব বাঙালি রেস্টুরেন্ট, খুব কিউট একটা রেস্টুরেন্ট, মানে বাঙালি ফুড টুড পাওয়া যায়। সো এটা রেস্টুরেন্ট বলবো নাকি এটা ফুড শপ বলবো। সো এইটা আসলে কালকে ওদের 1 বছর পূর্তি, আমার খুব ইচ্ছে করছে যেতে। আমার এখন আসলে যেতে কোনো কিছুতে বাধা নেই, বাট তুবা তাবিদকে একসাথে নিয়ে গিয়ে আমি দুজনকে একসাথে সামলাতে পারবো না। অ্যান্ড তাবিদকে তো বাগিতে নিয়ে গেলে যদি বাগিটা চলন্ত অবস্থায় থাকে ওকে তাহলে ম্যানেজ করা যায়, তা না হলে ওকে ম্যানেজ করা যায় না। তো দেখি সকালে উঠে যদি সিচুয়েশন ভালো দেখে যাব 12টা থেকে 3টার মধ্যে, তো আর্লি গিয়ে আর্লি আসতে হবে। আর্লি এত সকালে দেখি তারেক যদি নিয়ে যায়, ওই তো গাড়ি চালাবে, এখনও তো আমি ড্রাইভিং শিখি নাই, তো ও যদি নিয়ে যায় তাহলে যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে, ও বাই দ্য ওয়ে, আজকে চিকেনটা খেতে অনেক মজা হয়েছে, ইভেন মাছটা খেতেও। আমি এখন থেকে মাছ এভাবে ভাজা করে খাবো, যদি আমার স্মেলটা তো লাগে নাই, তো ভাজা করে খাবো, ভালো লাগে। আর বাই দ্য ওয়ে, এখানে আমি পানি ভরতে নিচে নামার কথা, উপরে চলে আসছি মেকআপ রুমে, কারণ ভুলে আরেকটা ফোন আমি এখানে রেখে গিয়েছি। সো ফোনটা নিতে আসলাম, তো পানি খাবো, তারপর এটা নিয়ে এবার নিচে যাবো, আবার দোতলায় যাবো। সো উঠানামা করতে না ঠেলা বাইর হয়ে যায় আমার একদম। আজকে যদি ভিডিওটা দেই 31 তারিখ হবে তো, বাট আমি ভিডিওটা করছি অ্যাকচুয়ালি 29 তারিখে, একটু লেট করেই ব্লগগুলো দিই আমি। অনেকে ভাবে কি লাইক আমি আজকে একটা ভিডিও দিলাম, সাথে ফোন দেয়, আল্লাহ তোমার এটা কিভাবে কি হয়েছে, আমি তখন বলি এটা আমার 2-3 দিন আগের ভিডিও। সো নতুন বছর নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাবো। নতুন বছরে অনেক কিছুই বলতে ইচ্ছা করে, বাট কিছুই হয় না, যা হালাও তাই কদুই হয়ে যায়। বাই দ্য ওয়ে, চিকেনটা যেটা বলতে চাচ্ছিলাম, ও গড, চিকেন আর মাছটা ভালো হয়েছে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, এভাবে ভালো লাগবে। খুব একটা খারাপ না, ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি। আজকে কেকটা একটু পাকনামি করে একটু অন্য জিনিস অ্যাড করতে গিয়েছি, দেখলাম যে একটু নড়বড় হয়েছে, কম বেশ হয়েছে। সো ফার্স্ট ওয়ানটা বেশি ভালো হয়েছে, তো বেশি পাকনামি করবো না, যেমন নিয়ম ঠিক তেমনি করবো। আজ তাহলে এখানে বিদায় নিই, সবাই অনেক ভালো থাকো, সুখে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকাটাই অনেক বড় আল্লাহর রহমত। মরে গেলেও সেটা আল্লাহর ইচ্ছা, তাই না? সবকিছু আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। নিজে ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো, আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই অনেক বেশি দোয়া করো প্লিজ। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।